গত 3 দিন ধরে বেতায়ে আয়োজিত হয়ে গেল মতুয়া মহোৎসব। বেতায় কাজল হালদারের বাড়িতে চলছে 3 দিন ধরে মতুয়া মহোৎসব। এই উপলক্ষে বেতায়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদিয়া, মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি জেলা থেকে প্রায় 30টি মতুয়া দলের আগমন ঘটে। ডঙ্কা, কাঁসর, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বেতায়ের আকাশ বাতাস। এই উপলক্ষে আগত মতুয়া দলগুলিকে বরণের জন্য সুব্যবস্থা ছিল। সেখানে সারা দিন ও রাত্রি চলে হরিসঙ্গীত ও হরিধ্বনি। দূর দূরান্ত থেকে আগত সকল ভক্তদের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা। এই মহোৎসবে অগণিত মানুষ প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা এবং খাবার পরিবেশনের জন্য ছিল বিশেষ স্বেচ্ছাসেবক দল। এই দলের ছেলেদের পরনে ছিল ধুতি ও গেঞ্জি, আর মেয়েদের ছিল লাল পেড়ে সাদা শাড়ি। সব মিলিয়ে অপরূপ শোভায় শোভিত হয়ে ওঠে এই অনুষ্ঠান প্রাঙ্গণ। প্রসঙ্গত, হরিচাঁদ ঠাকুর জন্ম 13ই মার্চ 1812, প্রয়াণ 8ই মার্চ 1878, ছিলেন মতুয়া মহাসংঘের প্রবর্তক। তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নের জন্য নানান কাজ করেছিলেন। এই লক্ষ্যে হরিতনয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর 9ই অক্টোবর 1932 সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নামে পরিচিত হয়, যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে অবস্থিত এবং বর্তমান সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভন ঠাকুর, সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু এবং গদি সমাসীন ঠাকুর পুণ্যলীলাভূমি শ্রীধাম ওরাকান্দি। বর্তমানে পশ্চিমবঙ্গের ঠাকুরনগরেও মতুয়াদের প্রাণকেন্দ্র গড়ে উঠেছে। সর্বোপরি পিছিয়ে পড়া হিন্দু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে এই অনুষ্ঠান। বেতাই থেকে অমৃত মণ্ডলের সঙ্গে অপূর্ব বিশ্বাসের রিপোর্ট, ওয়ার্ল্ড নিউজ গ্যালারি।